কলকাতায় দেশের সামরিক নেতৃত্বে সর্বোচ্চ স্তরের বৈঠক। 3 দিন চলা এই কনফারেন্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে যান প্রধানমন্ত্রী। রাজভবনে রাত্রি যাপনের পর সোমবার ঠিক সকাল 9:30 নাগাদ সরাসরি পৌঁছে যান ফোর্ট উইলিয়ামে। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস অনিল চৌহান। ফোর্ট উইলিয়াম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি, আর সেই কর্মসূচিতে সোমবার যে সেনাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছেন। দুদিনের বঙ্গ সফর শেষ করে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। বিশেষ করে ফোর্ট উইলিয়াম চত্বরকে পুরোপুরি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছিল। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবেশ করেন, একে প্রবেশ করেন রাজনাথ সিং এবং একই সঙ্গে অজিত ডোভাল। প্রত্যেকের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওদিকে বাংলার জেলাগুলোর দিকে নজর রাখতে হবে। বাঁকুড়ার সোনামুখী, সেখানে শাসক দলের চক্রান্তের একেবারে পর্দাফাঁস। তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েতের সদস্য। এতেই ঘুরপথে পঞ্চায়েত দখলের ছক একেবারে ভেস্তে গেল তৃণমূলের। বাঁকুড়ায় ঘুরপথে পঞ্চায়েত দখলের ছক ভেস্তে গেল শাসকের। মানিকবাজার পঞ্চায়েতে মুখোশ খুলে গেল তৃণমূলের। পঞ্চায়েত সদস্য প্রথমে পদ্মফুল থেকে ঘাসফুলে, সেই পঞ্চায়েত সদস্যই ফের বিজেপিতে ফিরে আসায় রাজনৈতিক পালাবদল বাঁকুড়ার মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 9, এর মধ্যে 5 জন ছিলেন বিজেপির, 4 জন তৃণমূলের। গত 7ই সেপ্টেম্বর পদ্মফুল ছেড়ে ঘাসফুলের হাত ধরেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য শ্যামলী লোহার। এই দিন তিনি ফের বিজেপিতে ফিরে আসায় বদলে গেল পঞ্চায়েতের শক্তির অঙ্ক। সেই সঙ্গেই ফাঁস হলো শাসকের নোংরা চক্রান্তের। শ্যামলীর স্পষ্ট দাবি, তৃণমূলের নেতারা বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে ফুল বদলে চাপ দিয়েছিলেন। বিজেপিতে ছিলাম, বিজেপিতেই থাকবো। তৃণমূলকে আপনাকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, ভয় দেখিয়েছি। কি বলেছিল তারা? ওই তো বলেছিল যে না গেলে তোমাদের ঘরে অত্যাচার করবো, মারবো, ধরবো, এইটাই বলেছিল। প্রাণের ভয়ে বাড়িতে অত্যাচার হবে পরিবারের প্রতি, সেই ভয়ে ওনারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, কিন্তু মন থেকে তৃণমূলকে মেনে নিতে পারেনি। তৃণমূল হচ্ছে ডুবন্ত জাহাজ, এখানে কেউ যাবে না। মেম্বার ভাঙিয়ে এই খেলায় আমি অন্তত ব্যক্তিগতভাবে এতে সম্মতি থাকি। এর আগে ওঁদাতেও পঞ্চায়েত সদস্যের ফুল বদলের পেছনে শাসকের জবরদস্তির পর্দা ফাঁস হয়েছে। এবার একই জেলায় একইভাবে ফের মুখোশ খুলল তৃণমূলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।